আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140888509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো গরিবের ঈদের হাল হকিকত। কি বয়ানটার নাম? গরিবের ঈদের হাল হকিকত। এই যে সামনে যে কুরবানি ঈদটা আসতেছে না, সপ্তাহখানেক পরে, এইটার বিষয়ে বুঝাইছি আমি। এটা হলো কুরবানির ঈদ। কেউ কেউ বলে বকরা ঈদ, কেউ কেউ বলে বড়া ঈদ, যে যেটাই বলুক যে এলাকায়। এই ঈদের ঈদ মানে তো আনন্দ, এটা সবাই জানে, কিন্তু মেইন আনন্দটা কি? মেইন আনন্দটা হলো গরু কুরবানি করা, বললেন না? গরু কুরবানি, গরু না শুধু, কোনো কোনো দেশে অন্যান্য জীবজন্তু আছে, কিন্তু আমাদের দেশে গরুটাই মেইন। এবং যে যত বড় গরু কুরবানি দিব তত তার আনন্দ। বড় লোক, ধনী লোক, এমনি ধর্মের কাছে নাই, অনেকেই আছে, থাকুক না থাকুক সেটা আমার কথা না। আমার কথা হলো অনেকেই আছে এমনি তার সিন্ধুক ফ্রিজ আছে, বাসায় একাধিক কয়েকটা করে ফ্রিজ আছে, কিন্তু ঈদের সময় আরও কিনে সিন্ধুক ফ্রিজ, বুঝলেন না? ওই গোস্ত কয়েক মনের মধ্যে দিয়া থয়, রাইকা দেয় সারা বছর যাতে খাওয়া যায়, এরকম অনেকেই আছে। কি আনন্দর আনন্দ, বুঝলেন না? আনন্দটা কত, সারা বছর এই গোস্ত খাবে, কুরবানি দেয়, কত আনন্দ। আর এমনিও যারা কুরবানি দেয় তাদের এমনিও আনন্দ, কারণ কুরবানি যদি না দিতে পারে তাহলে তো আনন্দ তাদের থাকে না। কিন্তু এখন আসি আমি গরিবের কথায়। গরিবেরা ঈদে একটা গরু কুরবানি দিব তো দূরের কথা, বা ভাগে দিব তো দূরের কথা, তারা হারা বছরের মধ্যে এক টুকরা গরুর গোস্ত কিনা খাইতে পারে না। 800 টাকা হইলেও কেজি, কিভাবে খাবে? ওই নুন আনতে পান্তা ফোড়ায়, খাওয়াই চলে না, ডেইলি রোজগারি, ওই ডেইলি দেহ খাটাইয়া খায়। এবং এই যে দেহ খাটাইয়া যে খায় বিভিন্ন সেক্টরে, এদের সংখ্যা বাংলাদেশের সিংহভাগ, মানে বেশিরভাগ জনসাধারণ। তারা এই ঈদের কথা আসছে, তো তাহলে বকরা ঈদে কি হইলো? তারা এই কোরবানিটা দিতে পারলো না, পারে না। মানে ঈদের সময় তো গোস্ত খাইতে হবে। এখন তারা ওই গোস্তের জন্য হারা দিন ঘুরে, স্বামী যায় একবারই, স্ত্রী যায় একবারই, পোলাভান যায় একবারই। এখন যেখানে গ্রামে এটা প্রায় দেখা যায়, শহরও ওই দৌড়ো দাবরানি খায়, 2-1 টুকরা দেয়, কোনো জায়গায় নাও পায়, কয় যে আরেকবারই দেখো না, আরেকবারই যাও, এখানে আইসোকে সেইবারই যাও, সেইবারই গরুটা বড় আছে, বা ওইবারই যাও, ইত্যাদি ইত্যাদি, দৌড়ানি খাইয়া। তার কোনো কোনো জায়গায় মারাও তো যায়, ঠেলা ঠেলিতে আছে না, আহত হয়। তো এইভাবে 2-4 টুকরা যা পায় তাই তারা গোলালু দিয়ে রাইন্দে খায়। আর যদি না পায়, বা কোন এলাকায় যদি কুরবানি না দেয়, কুরবানি ছাড়াও কোন এলাকা আছে বাংলাদেশে, তাইলে তো আর খাওয়া হইল না, কিনাও খাইতে পারলো না। কুরবানির মধ্যে যে 2-4 টুকরা ওই এটা খাইব, হেটাও পারলো না, তাহলে গোস্ত জীবনেই গরুর গোস্ত খাইতে পারলো না, বা কোনো গোস্ত খাইতে পারে না। এই হলো একটা গেল। আর একটা কি? আর একটা হলো আমাদের দেশে বা সব দেশে নতুন কাপড় কিনে তারা ঈদে অন্তত একটা দিন গায়ে দেওয়ার জন্য, কিন্তু তারা নতুন কাপড় ঈদের মধ্যে কিনতে হয়, এই চর্চাই নাই, এটা কখনো কল্পনাই করে নাই, ওই পুরান যা আছে ওইটা গায়ে দিয়ে থাকে, তাইলে এখানেও তারা আনন্দ নাই। আরেকটা কি? আরেকটা হলো সেন্নি খাওয়া। মানে কুরবানি তো দেয় নামাজের পরে, ওই গোস্ত খাইতে খাইতে বিকাল, কিন্তু সকালে কি খায়? সকালে সেন্নি খায়। সেন্নিটা কি? সেন্নি হইল ক্ষীর, বা ওই যে লাচ্চা সেমাই বা সেমাই, এই সমস্ত রাইন্দা খায়, ফিরনি টিরনি। এটা আদিকালের থেকেই প্রচলিত। আগে শুধু ক্ষীর খাইতে, এখন এই সমস্ত সবই খায়, কম বেশি, এক বা একাধিক রাঁধে। কিন্তু গরিব তো গরিব, সকালে যে একটু মিষ্টি মুখ করবে সেন্নি রাইন্দা, এই ক্ষমতাও নাই দেশের অধিকাংশের, এই ক্ষমতাও নাই। তাহলে তারা খায়টা কোন জায়গায় জানেননি? খবর লইছেন? খবর লন, আমার কাছে শোনেন।
তারা হইল যে গ্রাম দেশে যে ঈদের নামাজটা হয়, ঈদের একটা মাঠ আছে বা মসজিদ আছে, মসজিদে হয়, মসজিদের সামনে ছোট একটা মাঠ আছে, ওইখানে হয়। তো ওইখানে ওই নামাজের কমিটিতে থেকে বা সমাজের থেকে বা ওই মসজিদের কমিটিতে থেকে কিছু খাওয়ানোর ব্যবস্থা থাকে, সিন্নি খাওয়ানোর। তা আগে দেখতাম ওই কলা ভাতায় কইরা ওই ক্ষীর রান্দা খাওয়াইতো, ক্ষীর রান্দা কলা ভাতায় দিত আর কি। কিন্তু এখন এই ক্ষীরটির রান্দা অসুবিধা, খেজুরের গুঁড়ো নাই, এখন করে খিচুড়ি দেয় বেশি। খিচুড়ি ভাই মনে আছে যারা একটু অভিজাত এলাকা ওই করে ওই যে ব্রয়লারের মুরগি দেয়া ওই যে সোয়াবিনের তেল দেয় ওই বিরিয়ানি দেয়। তো এইটাই হইল সিন্নি। অনেক গরিবরা তো নিজের বাড়িতে পাকাইতে পারে নাই কিছু বা পাকাইতে পারে না, ওইখানে যাই ঈদের মাঠে যাইয়া তারপরে তারা ঈদের খাওয়াটা খায়। তাহলে এটা একটা শান্তি হইল, এটাকে একটা ঈদ হইল। কেউ কোনোদিন ভাবছে? মানে যারা গরিবদের এই অবস্থায় রাইখা গরু টরু কত গেলে বা অন্যান্য ব্যাপক আনন্দের সাথে ঈদ করলো না, আদৌ এই প্রতিবেশীরে বা গ্রামবাসীকে বা এলাকাবাসীকে এই অবস্থায় রেখে তাদের এই আনন্দ, তাদের এই কোরবানি, তাদের এই ঈদের যে অন্যান্য পর্ব, এগুলো আসলে জায়েজ হয় কিনা এটা আমার জানা নাই। তে অনেকেই জানেন না, আসলে গবেষণা করেন না, চিন্তা করেন না, দেশে ঘুরেন না, স্টাডি করেন না। আমি স্টাডি করছি, ঘুরছি, সারা দেশ ঘুরছি, গরিবের ঈদের হাল হকিকত আমি জানি বিধাই আমি জানাইলাম। তে ভালো থাকুন বন্ধুগণ।